বছর ৩ আগের এক রাতে বোরকা পরা এক মেয়ে আমার কাছে রাতে থাকার জন্য আশ্রয় চাই। ব্যাপারটা গুছিয়ে বলা দরকার। গোছানো সব জিনিস মানুষ পছন্দ করে, এটাও তার বাইরের কিছু নয় নিশ্চয়ই। অফিস থেকে একটু লেট করে বাসায় ফিরছিলাম। কলিগ নতুন বিয়ে করেছে, তাই আভিজাত্য একটা হোটেলে ডিনার করার জন্য নিয়ে গিয়েছিল। হেঁটে হেঁটে বাড়ি ফেরা আমার পুরনো অভ্যাসগুলোর মধ্যে একটা। বর্ষাকাল ছিল, তাই বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আশেপাশে সব দোকান বন্ধ। আমি হেঁটে হেঁটে এলাকায় আসতেই লক্ষ্য করলাম জনি ভাইয়ের চায়ের দোকানের বেঞ্চে বোরকা পরা কে যেন বসেছিল। এত রাতে বৃষ্টির মধ্যে একটা বোরকা পরা লোকের বসে থাকা নজরে লাগার মতো। আমি থমকে গিয়ে ছোট চোখ করে উচ্চস্বরে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? লোকটা আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে উঠে এসে সামনে দাঁড়ালো আর বলল, আসসালামু আলাইকুম। সালামের আওয়াজ যেন সরাসরি বুকে গিয়ে লাগলো আমার। এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। আমি বুঝতে পারলাম বোরকার পিছনে একজন মেয়ে আছে, পর্দাবতী মেয়ে। অতপর আমি ভ্রুকুচকে মেয়েটার সালামের উত্তর না দিয়েই জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর এত রাতে এখানে কি করছেন? মেয়েটাও আমার কথার উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো। আপনি কি মুসলিম? প্রশ্নটা শুনে মেজাজ খারাপ হলো আমার। এরপর আমি ভ্রুকুচকে মেয়েটাকে বললাম, হ্যাঁ মুসলিম, কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার প্রশ্নের কোনো মিল নেই। মিল নেই আমিও জানি, কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম প্রদান করেছিলাম, যার জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব করা হয়েছে। আপনি কি এই ব্যাপারে অজ্ঞ? কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি হাঁ করে বোরকার আড়ালের মেয়েটার দিকে তাকিয়েছিলাম। নজরটা নিচে নামিয়ে প্রথমে সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা বোধহয় সন্তুষ্ট হয়েছিল। তারপর বোরকার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য? মেয়েটার নিকাবের কালো পর্দা তার মুখ থেকে একটু দূরে সরে গেল। বুঝতে পারলাম সে দীর্ঘশ্বাস ফেলেছে। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আপনি কি আমাকে আজ রাত আপনার বাসায় থাকার সুযোগ দিবেন? সকাল হলেই আমি চলে যাব। এই সাহায্যের কথা শুনে প্রথমেই আমার মহিলা জঙ্গির কথা মনে পড়ল। এই মেয়েও যদি মহিলা জঙ্গি হয়, তাহলে বাসায় গিয়ে আমাকে মেরেই বের হবে। আর এমনটা না হলে বাসা থেকে পালিয়ে এসেছে। মেয়ে হয়তো ভালো না, ভালো মেয়েরা বাড়ি থেকে পালায় নাকি? তাই আমি মেয়েটার মুখের ওপরে না করে দিলাম, দেখুন আমি দুঃখিত, এই ধরনের কোনো সাহায্য আমি করতে পারবো না। মেয়েটা যেন আমার বলা কথাটার জন্য প্রস্তুত ছিল, তাই বলার সাথে সাথে গিয়ে আবার বেঞ্চটাতে বসে পড়ল। এমন মনে হলো আমার আগেও অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছে সে, সবাই আমার মতোই না করে দিয়েছে তাকে। বৃষ্টির পানিতে মেয়ের বোরকাসহ ভিজে গিয়েছিল, তবুও মুখের নিকাব পর্যন্ত খোলার কোনো প্রয়াস ছিল না। মেয়েটার এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল। আসলে এমন মেয়েদের প্রতি মায়া বেশি কাজ করে। আমার ভাবনা আবার উল্টো স্রোতে বয়ে গেল। মনে মনে ভাবলাম, বিপদে পড়েই তো মেয়েটা সাহায্য চেয়েছে। আর শালাই আমি কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে আমাকে মারতে কেউ ঘরে প্রবেশ করবে? রাতের ব্যাপারই তো, নিয়ে যাই বাসায়, গিয়ে সব শোনা যাবে। তাছাড়া মা তো আছেই। অতঃপর আমি পেছনে গিয়ে মেয়েটাকে ডাক দিলাম, এই যে শুনছেন, চলুন আমার সাথে। মেয়েটা আমার দিকে চেয়ে বেঞ্চ থেকে উঠে আসলো। এরপর আমরা দুজন হাঁটতে শুরু করলাম। মেয়েটা একদম স্তব্ধ হাঁটছে, মুখ দিয়ে ধন্যবাদ দেওয়ার নামগন্ধও নেই। অবশ্য না দেওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ হিসেবে সাহায্য করা আমার কর্তব্য। কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাই। বাবা বছর 5 আগেই মারা গেছে, তাই বাসায় মা একা। আর আমার জানা আছে সে এখনও ঘুমায়নি। ঘরের কলিং বেল টিপতেই মা এসে দরজা খুলল। প্রথমে আমার দিকে চেয়ে, পরে মেয়েটার দিকে চেয়ে কি জানি কি বুঝে একটা ছোট চিৎকার দিয়ে উঠে বলল, তানভীর, তুই আমাকে না জানিয়েই বিয়ে করে ফেললি। কত আশা ছিল যে তোর বিয়ে নিজ হাতে দিব, তুই একা একাই এই কাজ সেরে ফেললি। মায়ের কথা শুনে আমার চক্ষু চড়ক গাছ। এতক্ষণে চিৎকারের মূল কারণ বুঝতে পারলাম। আসলে
কলিগের বউয়ের সাথে যখন বসা ছিলাম তখন মা ফোন দিয়ে জানতে চাই আমি কোথায় আছি। উত্তরে আমি ফ্যাজলামো করে বলেছিলাম নতুন বউয়ের সাথে আছি। আর সেই সাথেই আমার মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমি মাকে বুঝাই কিভাবে যে এটা আমার বউ না? মেয়েটা এখনও চুপ করে আছে। অতঃপর আমি ঝাড়ি দিতে দিতে ঘরে ঢুকলাম। আরে ধুর, কিসের বিয়ে করেছি? ওনার সাহায্যের দরকার ছিল, তাই বাসায় নিয়ে এলাম। কথাটা শোনার পর মা আমার দিকে ভ্রু কুঁচকে চায় আর জিজ্ঞাসা করে, বাসায় আবার কিসের সাহায্য? ভিজে গেছি, আগে কাপড়টা পাল্টে নেই। এতক্ষণে তুমি ওনার কাপড় পাল্টে তাকে জিজ্ঞাসা করো। আমি আমার রুমে যাওয়ার আগে মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অতঃপর মা মেয়েটাকে ঘরে আসার আমন্ত্রণ জানাই। মেয়েটা ঘরে ঢুকলে আমিও নিজের রুমে চলে যাই। আমি যখন কাপড় পাল্টিয়ে বিছানায় ক্লান্তভাবে শুয়ে পড়ি তখন ঘরের মেঝে থেকে মায়ের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। মা মেয়েটাকে গোয়েন্দার মতো প্রশ্ন করছিল, আর মেয়েটা মনে হয় খুব নিচু স্বরে উত্তর দিচ্ছিল, কারণ মেয়েটার গলার আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল না। স্ত্রীলিঙ্গের মানুষদের 1000 বছর কথা বলতে দিলেও তাও বোধ হয় শেষ হবে না। আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি, দুনিয়া ভুলে যাওয়ার মতো ঘুম। সেই ঘুম ভাঙে ভোরে। ঠিক কয়টা বাজে আমার আর খেয়াল নেই। আমার খুব পানির পিপাসা পেয়েছিল। অতঃপর আমি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে যাই পানি পান করব বলে। বাইরের আলো ঘর খানিকটা আলোকিত করে রেখেছে। আমি পানি গ্লাসে ঢেলে পান করব, এমন সময় দেখলাম যে মেয়েটাকে আমি রাতে নিয়ে এসেছি সেই মেয়েটি নামাজের শেষ বৈঠকে বসে আছে। আজব ব্যাপার, এই জামানায় মেয়েরা ফজর নামাজও পড়ে নাকি? এরপর আমি কৌতূহলবশত এক পা দুপা করে মেয়েটার সামনে যেতে থাকি। মেয়েটা সালাম ফিরিয়ে হুট করেই আমার উদ্দেশ্যে বলে, আমার সামনে আসবেন না প্লিজ, আমি এখন নিকাব পরিহিতা নই। আপনি আমার চেহারা দেখে ফেললে আমাকে পর্দা না করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথাটা শোনার পর আমি থমকে দাঁড়াই। মেয়েটাকে ছোট করার জন্য আমি তাকে একটা প্রশ্ন করলাম, এতই যখন ধর্ম মানেন তাহলে বাসা থেকে পালালেন কেন? বাসা থেকে কি ভালো মেয়েরা পালায় নাকি? আমি মেয়েটাকে পেছন থেকেই দেখছিলাম। মেয়েটার ঘাড় নিচের দিকে নেমে গেল আর দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, গতকাল রাতে আমার বিয়ে ছিল, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কথাটা শুনে মনে আনন্দ লাগলো আমার। মেয়েটাকে ছোট করার আরেকটা সুযোগ পেয়ে গেলাম। অতঃপর আমি সোফার উপরে বসে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, প্রেমের কাহিনী নিশ্চয় তো জানেন না? ইসলাম ধর্মে প্রেম হারাম। কথাটা বলে নিজের একটু ইসলামিক জ্ঞান ঝাড়লাম আর কি। মেয়েটা হয়তো মুচকি হাসি দিয়ে বলল, কে বলল ইসলাম ধর্মে প্রেম হারাম? আল্লাহ তো তার রাসূলের সাথে প্রেম করা কি হারাম? মেয়েটাকে ছোট করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তারপর আমতা আমতা করে বললাম, তা অবশ্য ঠিক, তাহলে বাড়ি থেকে পালালেন কেন? আমার বিয়েটা একটা ধনী পরিবারের ছেলের সাথে হতে যাচ্ছিল। আমি মেয়েটার কথার মাঝখানে থামিয়ে বললাম, তাহলে তো সুখেই দিন পার করতে যাচ্ছিলেন, তাহলে পালালেন কেন? মেয়েটা হয়তো বিরক্ত বোধ করলো। অতঃপর আবার বলতে শুরু করলো, বড়লোকের বিয়ে মানে তো জানেনই, ধুমধাম করে বিয়ে করিয়ে সবাইকে জানাতে হবে। বউ স্টেজে সেজে বসে থাকবে আর সবাই তাকে দূর থেকেও দেখতে পারবে। মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে, আর এটাই আমার পছন্দ ছিল না। ব্যাস এতটুকু কারণ? স্টেজে বসতে আপনার আবার কি সমস্যা ছিল? মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকেই আবার প্রশ্ন করলো। আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন? আমি উত্তরে জানালাম, হ্যাঁ অবশ্যই দেখেছি। কি হয় ওইখানে? একটা মেয়েকে স্টেজে বসানো হয় আর তাকে জনে জনে পূজা করে, ভক্তি করে। মেয়েটা হয়তো মুচকি হাসল আর বলল, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। মেয়েটার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। অতঃপর নিজেই নিজেকে প্রশ্ন করলাম, মেয়েটা কি এই ধরনের বিয়েকে কুমারী পূজার সাথে তুলনা করল? এরপর আমি চুপ করে ভেবে নিজেই নিজেকে উত্তর দিলাম, ঠিকই তো,
এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে। এরপর আমি মেয়েটাকে আবার বললাম, তাহলে হিজাব পরে স্টেজে বসতেন, হিজাব তো পর্দারই অংশ। কথাটা শোনার পর মেয়েটা হয়তো রেগে গেল, অতঃপর গলার স্বরটা একটু ভারী করে বলল, আপনাকে কে বলেছে হিজাব পর্দার অংশ? না মানে সবাই তো এখন হিজাব পরেই পর্দা করে। আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে। মাথায় টুপি আর পাঞ্জাবি লাগানো সুন্নত জেনে হজ করলে হাজি হওয়া যায় না। যারা পর্দার মূল অর্থই জানে না তারা হজ করে কিভাবে, আর হাজিও বা হয় কিভাবে? কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে। জ্ঞানী লোক ভয়ঙ্কর হয়, আর মেয়েরা যদি জ্ঞানী হয় তাহলে তো ভয়ঙ্করের বাপ হয়ে যায়। অতঃপর আমি আবার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তাহলে পর্দার মূল অর্থ কি? মেয়েটা কোরআন থেকে দুটি আয়াত শোনালো। হে নবী, তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুসলিম রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এর ফলে লম্পটরা তাদেরকে উত্ত্যক্ত করবে না। আর মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে ও লজ্জার স্থান হেফাজত করে, এবং যা প্রকাশ পায় তাছাড়া তাদের অন্যান্য আবরণ প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষ দেশ যেন মাথার কাপড়, ওড়না অথবা চাদর দ্বারা আবৃত করে। সূরা আন-নূর 24-31। আয়াত বলার পর মেয়েটা আবার আমাকে প্রশ্ন করলো, এই আয়াত দ্বারা পর্দার ব্যাপারে বোঝা যায় যারা এই আয়াত মানে না অবশ্যই তারা পর্দার ব্যাপারে অজ্ঞ। এরপর আমি পর্দার আলোচনা পুরোপুরি বুঝতে পারলাম। এবার মেয়েটাকে বললাম, তাহলে আপনি আপত্তি করেননি কেন? করেছি, কিন্তু খালা শোনেনি। আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, খালা, আপনার মা বাবা কোথায়? মা বাবা অনেক আগেই মারা গেছেন, আমি খালার কাছে বড় হয়েছি। তাহলে উনি আপনার সাথে এমন করছিলেন কেন? আপনি কি কখনো অন্যের ঋণ নিজের কাঁধে নিয়েছেন? না। তাহলে বুঝবেন না। আসলে মেয়ে মানুষ ঋণের মতো হয়, তা যত তাড়াতাড়ি শোধ করা যায় ততই ভালো। আর অন্যের ঋণ যদি ঘাড়ে চেপে বসে তাহলে তো শ্বাস নেওয়াই মুশকিল। মেয়েটার প্রতিটা কথাই যুক্তিতে ভরা। আমাদের দেশে একটা প্রবাদ আছে, মায়ের বোন খালা মায়ের থেকে ভালো। আসলে প্রবাদ প্রবাদেই মানায়। আসলে বাস্তবতাটা অনেক কঠিন। আমার মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে গেল। আমি পর্দার ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করলাম। আচ্ছা, পর্দা করতে শুধু কালো বোরকায় পরেন কেন? অন্য কোনো কালারের সাথে কি দুশ্মনী আছে? মেয়েটা হয়তো মুচকি হাসল আর বলল, দুশ্মনী নেই, কিন্তু আপনি কি কখনো লাল, নীল, হলুদ, সবুজ আকাশে চাঁদকে উঠতে দেখেছেন? কিংবা চাঁদের সৌন্দর্য কি সেখানে প্রকাশ পাবে? আমি মেয়েটার যুক্তি বুঝতে পেরে উল্টো প্রশ্ন করলাম, আপনি কি নিজেকে চাঁদের মতো সুন্দর দাবি করছেন? এটা কিন্তু অহংকারের পর্যায়ে চলে গেল। দাবি করার কি আছে? প্রতিটা মানুষকে আল্লাহ চাঁদ, সূর্য, এমনকি সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি বুঝতে পারলাম মেয়েটার সাথে পেরে ওঠা অনেক কঠিন। সব কথার পরে যুক্তি দেয়। আমি জানতাম নাস্তিকরা ভালো যুক্তি জানে, কিন্তু ধার্মিকরাও যে এত যুক্তি জানে তা আমার জানা ছিল না। মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে থাকলো। হয়তো আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। অতঃপর আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমি যদি এখন আপনাকে প্রেম নিবেদন করি? মেয়েটা হয়তো আঁতকে উঠল। আল্লাহ মাফ করুক, এমন কাজের কথা ভাববেনও না। প্রেমগুলো এখন শুরু হয়ে গেছে, অথচ প্রেমগুলো ত্রিভুজ আকৃতির হওয়া উচিত ছিল। মানে? আমার করা দোয়াটি আল্লাহ পর্যন্ত যাবে, মানে একটি রেখা। আমাকে পাওয়ার জন্য যে দোয়া করবে তার থেকে আল্লাহ পর্যন্ত আর একটা রেখা, আর আল্লাহ আমাদের মাঝে যে রেখাটি টানবেন সেটা দিয়ে একটা ত্রিভুজ হওয়ার দরকার ছিল, কিন্তু এখন তেমন কিছুই হয় না। আমি সত্যিই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম। সকাল হয়ে গেছে, বাইরে সব স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা আমার জন্য
1000 বছরের শ্রেষ্ঠ সকাল। আমি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আর ঘর থেকে বের হতে দেইনি। একজন মায়ের কথা একটা মেয়ে অমান্য করতে পারে না। আসলে এটাই মেয়েদের দুর্বলতা। আমি মেয়েটার ব্যাপারে কিছুই জানতাম না, এমনকি নামও না। তবুও মেয়েটাকে সেই দিনই বিয়ে করে ফেলি। মধুচন্দ্রিমার রাতে যখন বৈধভাবে মেয়েটার চেহারা দেখলাম, তখন বুঝতে পারলাম কেন আল্লাহ বলেছেন তিনি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ঘরে যেন চাঁদের থেকে সুন্দর একটা মুখ প্রবেশ করেছে। আমি আল্লাহর শুকরিয়া না করে পারলাম না। মেয়েটাকে বিয়ে করার পর আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে সে বলেছিল জোবাইদা ইসলাম ফারিয়া। ওর নামটাই যেন আমার ভাবনাগুলো পবিত্র করে দিয়েছে। আসলেই যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। ওই যে একটা আয়াত আছে না, মুমিন পুরুষের জন্য পতিতা নারী হারাম। এখানে এটা দ্বারা শুধু মুমিন আর পতিতা অর্থে বোঝায়নি, এটার মূল অর্থ হলো যে যেমন সে তেমনই পাবে। আমি কখনো কারোর সাথে প্রেম করিনি, এমনকি ফারিয়াও কারোর সাথে প্রেম করেনি। আজ একটা কথা ভাবি আর বুঝতে পারি কেন আল্লাহ বলেছেন নেককার স্ত্রী একজন মুমিনের জন্য সবথেকে বড় পুরস্কার। আমি হয়তো মুমিন না, কিন্তু ভাবনার মতো মেয়েকে বউ হিসেবে পেয়ে আমি আসলেই পুরস্কৃত। আমার আরেকটা ধারণা পাল্টে গেছে। ইসলাম হয়তো রোমান্টিক না, কিন্তু বিয়ের পর দেখা গেল যেটাকে আমরা রোমান্টিকতা মনে করি ওইগুলোই আসলে নোংরামি। আর ইসলাম হচ্ছে রোমান্টিকতার ভাব। ফারিয়া প্রতিদিন ভোরে আমার কপালে চুমু দিয়ে ফজর নামাজ পড়তে ডাক দেয়, জুম্মার দিনে পাগড়ি বেঁধে দেয়, চোখে সুরমা লাগিয়ে দেয়। বর্তমানে কয়েকজন স্ত্রী তার স্বামীর সাথে এমন আচরণ করে। আর বৃষ্টিতে ভিজাকে আমরা রোমান্টিকতা বলি না, এইখানেও ইসলাম রোমান্টিক। আসলে বৃষ্টিতে ভেজাও সুন্নত। কয়েকদিন আগে ফারিয়া আমাকে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে টানতে লাগলো। আমি যেতে মানা করাই আমাকে ও একটা হাদিস শোনালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমরা একদিন বৃষ্টিপাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় তিনি তার গায়ের জামা খানিকটা আলগা করে দিলেন। পতিত বৃষ্টি তার ত্বক ভিজিয়ে দিল। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, আপনি এমন কেন করলেন? উত্তরে তিনি বললেন, এটা মাত্রই আমার রবের নিকট থেকে পতিত হয়েছে। ইসলাম যে মানুষকে এত রোমান্টিক বানায় তা আগে আমার জানা ছিল না। ধর্মের কথা মারাত্মক কথা। আগে একটা কথা বলেছিলাম, মানুষ সাজানো গোছানো জিনিস পছন্দ করে। তো ইসলাম এতটাই গোছানো যে কেউ এটার একটা জিনিসও আবিষ্কার করতে পারবে না। আমার গর্ব হচ্ছিল এই ভেবে যে আমি একজন পর্দাবতীর স্বামী। রূপবতীর রূপ, মায়াবতীর মায়া, লজ্জাবতীর লজ্জা সব জায়গায় সমান নাও হতে পারে, কিন্তু একজন পর্দাবতীর পর্দা সব জায়গায় সবসময় সমান। বিশেষ শিক্ষণীয় কথা, প্রত্যেক নারীর ওপর মাথায় কাপড় দেওয়া ফরজ। কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নারীর ওপর মাথায় কাপড় দেওয়া ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান অমান্য করে তার পরিণাম কখনো ভালো হয় না। এখন আপনারা বলতে পারেন এটা বর্তমান যুগের স্টাইল কিংবা বর্তমান যুগের কমন ব্যাপার। শুধু একটাবার চোখ বুজে ভাবুন, মৃত্যুর স্বাদ তো সকলকেই একদিন ভোগ করতে হবে। সেটা তো আমরা সকলেই জানি। মৃত্যুর পর পৃথিবীর সকল মানুষকে একদিন আল্লাহর সামনে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে, সেটাও আমরা জানি, তাই না? ঠিক তখনই মহান আল্লাহ তাআলা যদি কোনো নারীকে জিজ্ঞাসা করে, হে নারী, দুনিয়াতে থাকা অবস্থায় কেন তুমি মাথায় কাপড় দাওনি? তখন যদি কোনো নারী বলে যে এটা সেই সময়কার কমন ব্যাপার কিংবা স্টাইল ছিল, সেজন্য আমি মাথায় কাপড় দেইনি, তখন মহান আল্লাহ তাআলা কি বলবে জানেন? তখন আল্লাহ বলবেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে রিজিক দিয়েছি, আর তুমি আমার বিধান অমান্য করে বলতেছো এটা সেই সময়কার কমন ব্যাপার। অতএব তুমি এখন জাহান্নামে যাও। আর আমরা তো কেউই কখনো চাই না যে কোনো নারী জাহান্নামে যাক। তাই সবসময় মেয়েদেরকে মাথায় কাপড় দেওয়ার পরামর্শ দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ নারীকে মাথায় কাপড় দেওয়ার পরামর্শ দেয় না সেই পুরুষ জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে নারী পুরুষের বেশ ধারণ করে সে নারীর ওপর 24 ঘন্টা গজব নাজিল হতে থাকে। বর্তমান যুগে অনেক মেয়েরা
পুরুষদের মতো শার্ট প্যান্ট পরিধান করে। এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ শার্ট প্যান্ট হচ্ছে পুরুষদের স্টাইল। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই নারীদেরকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়া এবং মাথায় কাপড় দেওয়ার পরামর্শ দিবেন, আর সকলে সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এমন পর্দাবতী বউ কে কে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।